এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্নান গ্রামের বছর ৭৩-এর মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়। মৃত্যুঞ্জয় সরকারের ছেলে মন্টু সরকার জানান, এসআইআর আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে। ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন। গত ৪ঠা জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হিয়ারিংয়ে ডাক পড়ে। প্রবল ঠান্ডায় ওনার ভাইপো বিশ্বজিৎ সরকার ওনাকে নিয়ে যান ব্লক অফিসে। ওখানে উনি ১৯৭১ সালে দলিল দেখিয়েছিলেন, কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্য না হওয়ার কারণে মৃত্যুঞ্জয় সরকার চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। ১১ই জানুয়ারি রাত্রিতে মৃত্যুঞ্জয়বাবুকে বুকে ব্যথা হলে তাকে পরিবারের লোকজন তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ১২ই জানুয়ারি সকাল ৯টা ১৫ নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তার। এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করছে। বিজেপি নেতারা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যুঞ্জয় সরকারের মৃত্যু হয়েছে। তৃণমূল অহেতুক রাজনীতি করছে। কি হয়েছে বলুন তো? আমি কি বলবো, যবে থেকে এনআরসি চালু হচ্ছে তবে থেকে সেই টেনশনে বাবা ঢুকে পড়ে গেছে। আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডান ৩৫ নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব ৭৩ বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি এহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেছেন। আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে মৃত্যুঞ্জয়বাবু ২০০২ সালে যে এসআইআরের যে প্রক্রিয়া চলছে, এই এসআইআর আতঙ্ক মৃত্যুঞ্জয়বাবুকে গ্রাস করেছিল। ২০০২-এর ভোটার তালিকায় ওনার নাম ছিল না। আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা, আপনি রোহিঙ্গা নন, আপনি বাংলাদেশি মুসলমানও নন, অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন। কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম। এই সমস্ত প্রক্রিয়া চলতে ৪ঠা জানুয়ারি বিডিও অফিসে হিয়ারিং হয়। সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন, স্যাটিসফাই করার চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হিয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা এই এসআইআর আতঙ্কে বাংলার মানুষ, আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে। এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত, তার বলি হলেন আমাদের প্রবীণ নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার। আপনার নাম? আমার নাম সৌমেন অধিকারী, পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার। আমার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্য এই এলাকার। আমার বাড়ির খুব কাছেই এনার বাড়ি। আমরা খুব মর্মাহত এবং দুঃখিত। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক। মৃত্যুঞ্জয় সরকার, যেনার বয়স হচ্ছিল ৭৩ বছর, উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি, যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা। তো সেই জন্য এনারা এসআইআর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআরের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে। সাধারণ মানুষ আর এনাদের কথা শুনছে না, কারণ এটা স্বাভাবিকভাবে মৃত্যুকেই আবার এসআইআর নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে। এছাড়া আর কিছু নয়। আমার নাম তাপস পাত্র, তমলুক সংসদীয় জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।